আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এই ফ্রকটি আমি 2 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। ফ্রকটির নিচের কুচিটা আমি লেস দিয়ে জয়েন করেছি, আর ফিতাটা হবে গলার কাছে পেছনে এভাবে করে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। পেছনের পার্টে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি টপ পার্টে। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি টপ পার্টটা কেটে নিব, তার জন্য এখানে আমি 1 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টার চওড়া নিয়েছি 14 ইঞ্চি, লম্বা নিয়েছি 7 ইঞ্চি। কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। প্রথমে আমি সামনের পার্টটা কেটে নিচ্ছি। এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি, গলার পুট গলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, গলা লম্বা নিয়ে নিলাম 1 ইঞ্চি। তারপরে এভাবে করে একটু রাউন্ড করে নিয়েছি। আর্মহোল নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি, তারপরে আর্মহোলটাও এভাবে করে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। বডি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, কোমর নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিব, আর বাইরের দিকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব। নিচের দিকে এভাবে করে 1/2 ইঞ্চি রাউন্ড করে দিচ্ছি, তারপরে দাগ বরাবর কেটে নিব। এভাবে করে আমি সামনের পার্টটা কেটে নিলাম। এখন পেছনের পার্ট কেটে নিব। পেছনের পার্টের জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে এভাবে করে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে সামনের পার্টটাকে আমি পেছনের পার্টের উপরে এভাবে রাখলাম। রেখে এখানে আমি আর্মহোলের এখানে একটা দাগ দিয়ে দিলাম, আর নিচের দিকটা এভাবে করে রাউন্ড করে নিলাম সামনের পার্টের মতো, আর সাইডটাও একইভাবে কেটে নিলাম। তারপরে এই সাইডটা আমি মাপ দিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। এখন এই পাশটাতে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটাকে মিলিয়ে নিয়ে কেটে নিব। এটা হচ্ছে আমার পেছন পার্ট। টপ পার্টটা কেটে নেওয়ার পরে এখন আমি নিচের পার্টের কুচির কাপড় নিয়ে নিচ্ছি। এখানে 2 পার্ট নিয়ে নিয়েছি, সামনের জন্য এবং পেছনের জন্য 2 পার্ট কুচির কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টার লম্বা নিয়েছি 11 ইঞ্চি, আর চওড়া নিয়ে নিয়েছি 27 ইঞ্চি। কাপড়টা চওড়া নিয়েছি 27 ইঞ্চি, লম্বা নিয়েছি 11 ইঞ্চি। এই কাপড়টাকে সরিয়ে রেখে একদম নিচে যে কুচিটা দিব সেই কাপড়টা নিয়ে নিলাম। সামনের 1 পার্ট পেছনের 1 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টা এভাবে করে 2 ভাঁজ করা আছে। এই কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি 4 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 27-এর ডবল 54 ইঞ্চি। উপরের কুচির কাপড়টা যা নিয়েছি তার থেকে ডাবল কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কাঁধের কাছে যে ফিতাটা দিব সেই ফিতার কাপড়টা নিয়ে নিচ্ছি। ফিতাটা আমি চওড়া নিয়েছি 2 ইঞ্চি, লম্বা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি এখানে 15-16 ইঞ্চি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই ফিতাটাই সেলাই করে নিব। ফিতাটা আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে সেলাই করে নিয়েছি। এখন এই ফিতাটাকে কিছু একটা দিয়ে উল্টিয়ে নিব। এভাবে করেই আমি আরও একটা ফিতা তৈরি করে নিব। এভাবে 2টা ফিতাই তৈরি করে নিয়েছি। এখন ফিতার মাথায় আমি একটা ফুল তৈরি করে নিব। তার জন্য একটা কাপড় নিয়েছি 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া। কাপড়টাকে এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নেওয়ার পরে ফিতাটা যেহেতু আমার চওড়া, তাই উপরের দিকে আমি এভাবে করে চিকন করে একটু ভাঁজ করে নিয়ে তারপরে এই কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে নিব। এই তো ফিতায় ফুলটা আমার সেলাই করা হয়ে গেছে। একইভাবে আমি অন্য ফিতাটাতেও ফুল সেলাই করে নিয়েছি। এখন সামনের পার্ট নিয়ে নিচ্ছি। সামনের পার্টের মতো একই মাপে আমি একটা ফলস কাপড় কেটে নিয়েছি। এখন আমি প্রথমে মেন কাপড়টা নিয়ে নিচ্ছি, তার উপরে ফিতাটাকে এভাবে করে রাখবো, রেখে সেলাই করে নিব। শোল্ডারের সাথে আমি ফিতাটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এই কাপড়টার উপরে আমি ফলস কাপড়টাকে এভাবে করে রাখবো, রেখে আর্মহোল আর গলা সেলাই করে নিব।
সেলাই করে নেওয়ার পরে এখন আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায়। তারপরে আমি কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। সামনের পাটটা তৈরি করে নিয়েছি। এখন এই পাটটাকে একটা সাইডে রেখে আমি পেছনের পাটের কাপড়টা নিয়ে নিচ্ছি। পেছনের পাটেও আমি একইভাবে ফলস কাপড় কেটে নিয়েছি একই মাপে। এখন ফলস কাপড়ের উপরে মেন কাপড়টাকে আমি এভাবে উল্টা করে রাখলাম, রেখে উপরের দিকটায় একটা সেলাই দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই পাটটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি নিচের একটা কুচির কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টায় প্রথমে আমি একটা সাইডে লেস লাগিয়ে নিব। তার জন্য আমি এইরকম একটা লেস নিয়ে নিয়েছি। এই লেসটাকে কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে লেসটাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি। লেসটাকে কাপড়ের সাথে সেলাই করে নেওয়ার পরে এখন কাপড়টাকে উল্টিয়ে আমি কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিচ্ছি। লেসটাকে উল্টিয়ে কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে এখন উপরের দিকে আমি কুচি দিয়ে দিব। 1 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে আমি এভাবে করে কুচিটা দিয়ে দিচ্ছি। দুই সাইডেই কিন্তু আমি 1 ইঞ্চি করে কাপড় বাদ রেখেছি, রেখে কুচিটা দিয়ে দিয়েছি। কুচির উপরে আমি একদম উপরে, কাপড়ের একদম উপরে আরও একটা সেলাই দিয়ে দিলাম এভাবে করে। এখন এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে একদম নিচের যে কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে এই কাপড়টাতেও আমি কুচি দিয়ে দিচ্ছি। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে করে নিচের কাপড়টাও আমি কুচি দিয়ে দিয়েছি। এখন এই কাপড়টায় আমি লেস লাগিয়ে নিব। কুচির কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে এই কাপড়টাকে আমি লেসটাকে আমি উল্টা করে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে এই পাশটা আমি এভাবে করে একটু চেপে নিচ্ছি, তারপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। কুচিটা সেলাই করে নিয়েছি। এখন আমি সামনের টপ পার্ট নিয়ে নিচ্ছি, নিয়ে নিচের দিকে একটা সেলাই দিয়ে দিব। ফলস কাপড়ের সাথে সেলাইটা দিয়ে দিব নিচের দিকে, সমান করে নিয়ে তারপরে নিচের দিকটাতে আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে এখন টপ পার্টটা এভাবে আমি সোজা করে রাখবো, তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নিব। কুচিটা যদি আমার টপ পার্ট থেকে একটু বড় হয়ে যায় তাহলে মাঝখানে মাঝখানে 2-1টা কুচি দিয়ে ওটা সমান করে নিতে হবে। টপ পার্টের সাথে কুচিটা এভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন এই পার্টটাকে একটা সাইডে রেখে আমি পেছন পার্টটা নিয়ে নিচ্ছি। পেছন পার্টে এখন আমি এখানে 1/2 ইঞ্চি সরিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে। এরকম করে আমি আরও 4টা দাগ দিয়ে দিব। 1/2 ইঞ্চি সরিয়ে সরিয়ে আমি এখানে আরও 4টা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি ইলাস্টিক লাগিয়ে নিব। এখন এই দাগের উপর দিয়ে সেলাই দিয়ে দিব। যে কয়টা দাগ দিয়েছি তার উপর দিয়ে সেলাই করে নিব। সেলাইগুলো করে নিয়েছি। এখন আমি এখানে একটা রাবার নিয়ে নিয়েছি, রাবারটার লম্বা নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি। এখন একটা সিফটি পিন দিয়ে রাবারটাকে আমি এই সেলাইয়ের ভেতর দিয়ে দিচ্ছি।
এভাবে করে রাবারটাকে এই পাশে এনে সেফটি পিনটা খুলে আগে আমি এই সাইডটাতে একটা সেলাই দিয়ে দিব। এই পাশে সেলাই দেওয়ার পরে এখন একইভাবে আমি এই পাশটাতেও সেলাই দিয়ে দিব। প্রথমে যেটা আমি লাগিয়েছি রাবারটা একইভাবে কিন্তু বাকিগুলো লাগিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলোই রাবার লাগিয়ে নিয়েছি। এখানে আমি 5টা রাবার লাগিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এখন নিচে কুচি লাগিয়ে নিব। তার জন্য আমি কুচিটা রেডি করে নিয়েছি। সামনের পাটের কুচিটা যেভাবে রেডি করেছিলাম ঠিক সেভাবেই আমি পেছন পাটের জন্য কুচি সেলাই করে নিয়েছি। এখন আমি মাপ দিয়ে দিচ্ছি কুচিটা আমার ঠিকঠাক আছে কিনা। যদি কুচির কাপড়টা বড় হয় তাহলে মাঝে মাঝে একটা কুচি দিয়ে ম্যানেজ করে নিতে হবে, আর যদি কুচি ছোট হয় তাহলে 2-1টা কুচি ছেড়ে নিতে হবে। টপ পার্টটাকে সোজা করে রেখে তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে নিয়ে সেলাইটা করে নিলাম। এখন সাইড ফিটিং করে নিব। তার জন্য পেছন পার্টটাকে আমি সোজা করে রাখলাম, তার উপরে সামনের পার্টটাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করতে হবে। তার আগে আমি ফিটিংয়ের মাপটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি ফিটিংয়ের মাপটা নিয়ে দাগ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে সেলাই করে নিব। একটা সাইড সেলাই করে নেওয়ার পরে একইভাবে আমি অন্য সাইডটাও সেলাই করে নিচ্ছি। দুইটা সাইডে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকে যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টাই আমি এভাবে করে চিকন করে 2টা ভাঁজ করব, করে সেলাই করে নিব। এই তো নিচের কুচির কাপড়েও আমি সেলাই করে নিয়েছি। জামাটা পুরোপুরি সেলাই করে নিয়েছি। এই জামাটার লম্বা আছে 22 ইঞ্চি। আপনারা যদি 22 ইঞ্চি লম্বা আর 24 ইঞ্চি বডির জন্য তৈরি করেন তাহলে সেম মাপে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।